देशवासी, जो हम लोग आए हैं विभिन्न कारखानाয় শ্রমিকদের যে ইন্ডিপেন্ডেন্ট ট্রেড ইউনিয়ন আছে যারা আমরা স্বাধীনভাবে বিভিন্ন কারখানায় মালিকের আক্রমণের বিরুদ্ধে লড়াই চালাচ্ছি, লড় रहे हैं हम लोग, এটা আমরা লক্ষ্য করলাম, ये हम लोग देखा है যে আজকের দিনে যেখানে একটাই কথা চারদিকেই যে যা হচ্ছে মানিয়ে চলতে হবে, जो भी चल रहा है सब नीचा करके मान लो, এবং যে মেনে নাও, মানিয়ে চলতে হবে, এটা একটা মতাদর্শ, ये एक सोच है। যেমন কারখানাগুলোতে বারে বারে একটা কথা ওঠে যে যা পাচ্ছি ঠিক আছে, কারখানা গেট তো খোলা আছে, ঠিক এই কথাই সমাজ জুড়ে, ঠিক আছে চুরি তো করেছে, রাস্তায় তো লাইট লাগিয়েছে, চুরি তো করেছে, রাস্তায় তো লাইট লাগিয়েছে। এই পরিস্থিতিতে আপনারা, এটা বিরল আজকালকার দিনে যে মাথা নুইয়ে মানিয়ে নেওয়ার যে একটা পরিবেশ গড়ে উঠেছে। আমি শুধু 11 বছরের কথা বলবো না, এটা চলে এসেছে সূক্ষ্মভাবে, আপনার আমার মধ্যেও আছে। बहुत हल्का से शुरू होता है और आस्ते आस्ते ये बढ़ता जाता है। এরকম পরিস্থিতি আপনারা আজ 16 দিন অনশন 16 দিন চালাচ্ছেন আপনারা, অবস্থান 1 মাস, কার বিরুদ্ধে, কিসকে খিলাফ, কি নিয়ে? আমরা মনে করি দিয়েটা শুধু আর্থিক কোনো দাবি না, এটা অধিকার, এটা নিছক কোন টাকা পয়সার ব্যাপার না, ये आपका अधिकार है। যা জেনেছি আপনাদের 3টে মৌলিক দাবি, দিয়ে স্বচ্ছ নিয়োগ এবং ঠিকা শ্রমিকদের স্থায়ী। তো নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ দেখবেন আজকাল, আপনারা জানেন, আপনারা এই অর্জুন নিউ সেক্রেটারিয়েট ছিলিস তো, হ্যাঁ নিউ সেক্রেটারিয়েট, তো নিউ সেক্রেটারিয়েট যারা ওই পিয়ন, লিফটম্যান, দরওয়ান সব কন্ট্রাক্টর, আগে ছিল না। মালিককে জানেন আপনারা, মালিককে কে? ঠিকাদার। যারা আপনাদের ঘেউ ঘই করবে না বলেছিলেন তারা হচ্ছে মালিক, তারা হচ্ছে কন্ট্রাক্টর, অরূপ বিশ্বাস। এবং আপনার যে লড়ছেন বুক চিতিয়ে, যারা বলেছিল ঘেউ ঘেউ করবে না, তাদের সামনে বুক চিতিয়ে চোখে চোখ রেখে যে লড়াই করছেন, আমরা জোর পাচ্ছি, আমরা জোর পাচ্ছি। বিভিন্ন কারখানায় যারা মাথা তুলে দাঁড়াতে চায়, হ্যাঁ কেউ ওই 3% নিয়ে সবুজ আবির মাখতে পারে, এটা আমাদের কারখানায় হয়, বিভিন্ন কারখানায় হয়। এখন গার্ডি শিপ বিল্ডার্স, চিন্ময় জেনারেল সেক্রেটারি, হিন্দুস্তান লিভার, পাহাড়পুর কুলিং টাওয়ার, ইমকোলা, এইচপি, হিন্দুস্তান পেট্রোলিয়াম, বিভিন্ন কারখানা থেকে জননিধি লোকজন এসছে। তো
কোথায় তোমরা? এই লড়াই করছে এখন হাওড়াতে। জিআরএসসি শ্রমিকরা 6টা যৌথ শক্তির বিরুদ্ধে লড়াই করছে। 6 জন একাত্ম আপনি ভাবতে পারবেন না, আপনি ভাবতে পারবেন না 6টা শক্তি কারা। কিন্তু অধিকাংশ শ্রমিকরা 6 শক্তির যৌথ আতাতের বিরুদ্ধে লড়ছে। আমি বাড়িতে নেই, আমি আগেই বলেছি আমরা এটা মনে করি ট্রেড ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন এটা গণসংগঠন, এটা রাজনৈতিক কোন সংগঠন না। আমার রাজনীতি আছে, আপনারও রাজনীতি আছে। राजनीति हम लोग का है, रहेगा। लेकिन जब रोजी रोटी के लड़ाई में आते हैं कि मंदिरे जाओ, है कि ना बोलो, जूतो परे जाओ, मस्जिदे जाओ तो जूतो परे। রুজি রুজি লড়াইতে রাজনৈতিক পরিচয় হচ্ছে জুতো, ওটা খুলে আসে, ওটা বাইরে দেখো দেখে খুলে আসছে। কে সিপিএম, কে টিএমসি, কে বিজেপি, ওইসব বাইরে। এখানে তমাম কর্মচারীরা আর কর্মচারীদের পাশে শ্রমিকরা দাঁড়িয়ে, এটাই হচ্ছে আমাদের পরিচয়, এটাই হচ্ছে আমাদের পরিচয়। এবার এখানে জিতার পরে কে বুদ্ধ ভট্টাচার্যের পক্ষে দাঁড়াবে, কে দিদি, কোন দিদি জানেন, দিদিদের নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে। মানে রোজ এক একটা করে দিদি রাস্তায় নেমে চলে আসছে। কালকে একটা টিভিতে নতুন দিদি এসছে, কি গানগুলি। এখন কেউ এদিক ওইদিক করতেই পারে। আমরা শ্রমিকদের এটাই বলি, कारखाना गेटे जब मीटिंग करी, गेट में जब हम लोग मीटिंग करते हैं, असेंबली ते, पंचायत, कॉर्पोरेशन, पार्लियामेंट के काके भोट दी चला दा। अरे আমরা কাকে ভোট দেব? আমাদের কোনো পার্টি নেই তো, নেই। শ্রমিকদের প্রকৃত পার্টি নেই, কার উপর ভরসা করব? তো ভরসা করছি শ্রমিকদের উপর, ভরসা করছি আপনাদের যে প্রত্যয়, এই যে হিম্মত, তার উপর ভরসা করছি। বিশ্বাস করুন, আপনি কালকে কোনো অফিসিয়াল কোনো সাহায্য আমাদের করতে পারবেন না। যেমন ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের জন্য যাব, তখন হয়তো একই ওই ফরম্যাট ধরিয়ে দেবেন, এটা নিয়ে এসো, ওটা নিয়ে আসো, কোনো খুব সাহায্য পাবো না। তবু এই কথা বলছি, আপনাদের লড়াই, বিভিন্ন কারখানা যারা লড়তে চায় তাদের হিম্মত যোগাচ্ছে, আপনারা জানেন না। তো আমরা এসছি শুধুমাত্র সংহতি জানাতে না, এটা তো নৈতিক কর্তব্য, ये जिम्मेदारी है सॉलिडारिटी देना, एक दूसरे का सहायता करना, एक अपने पाशे दाঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। কিন্তু শুধু ওই নৈতিকতার জায়গা থেকে আসিনি, এসছি আপনাদের লড়াইয়ে পাশে থাকার ভেতর দিয়ে নিজেরা কিছুটা শক্তি অর্জন করতে পারি। খুব थोड़ा सा ताकत मिले, और ये अगर ताकत मिलता है तो यही ताकत दोबारा आपके पास में सपोर्ट के लिए हम लोग आएंगे। এইখান দিয়ে যে রসদ নিয়ে যাব, আমাদের বিভিন্ন কারখানা যারা এসছেন, লিডারশিপ এসছেন, তারা এখান দিয়ে রসদ নিয়ে যাবেন, এই রসদ কারখানা নিয়ে পৌঁছবেন, সেখান থেকে রসদ সংগ্রহ করে আবার আপনাদের পাশে এসে আমরা দাঁড়াবো। লড়াই হচ্ছে তাই আমরাও ডান বাম দক্ষিণ ওই সমস্ত ভাবি না। আমরা মনে করি যেখানে লড়াই, যেখানে লড়াই, বিশ্বাস করুন কালকে যারা ওই 3% দিয়ে নিয়ে সবুজ আবির বেঁকেছে, কালকে যদি তারা দিয়ে নিয়ে লড়াই করে, আমরা ঠিক এইভাবে তাদের পাশে দাঁড়াবো, এইভাবে পাশে দাঁড়াবো।
আসলে তাদের সংখ্যা আমরাও জানি, আপনারাও জানেন, আপনারা হিসেব দিচ্ছিলেন তারা করা, আমরা জানি কে কটা মন্ত্রীর ড্রাইভার আছে, তার মধ্যে কে কটা পিএর পিউন আছে, সব জানি আমরা জানি, এই হিসেবগুলো আমাদের জানা আছে। কজন পার্মানেন্ট আছেন, কজন কন্ট্রাকচুয়াল আছেন, এটা আমরা জানি। তো ওইসব দেখিয়ে দেখাচ্ছে যে কর্মচারীদের মধ্যে ভাঙন, ওইসব ফালতু কথা। আমাদের কারখানার, আমাদের ধরুন একটা কারখানা হিন্দুস্তান লিভারে কিছুদিন আগে একটা স্ট্রাইক হয়েছিল, অনেকদিন হয়ে গেল। তো দুটো গেট আছে, তো গেটের সামনে রামনগর মোড়, মেটিয়া ব্রিজ ঢুকতে গেট ওয়ে ফ্রম গার্ডেন ব্রিজ, তো মোড়ে আমরা দাঁড়িয়ে আছি যারা স্ট্রাইকিং ওয়ার্কার। কিছু লোক স্ট্রাইকে কাজে ঢুকছে, তো ধরুন 10 জন মিলে একটা গেট দিয়ে ঢুকলো, কারখানায় ঢুকে সব আবার একটা গেট আছে বেরোচ্ছে, আবার ঢুকছে, এভাবে 4-5 বার করছে। তখন যারা দূরে দাঁড়িয়ে আছে তারা ভাবছে এসব আমাদের লোকজন তো সব কাজে ঢুকে যাচ্ছে, যদি ছবি তুলে রাখি তাহলে একই লোক ঢুকছে বারবার। তো আপনাদের যারা সবুজ আবির মাখছে না, তারা আসলে প্রকৃত সচ্চা সরকারি কর্মচারী তারা আছেন কিনা সেটাই প্রশ্নের মধ্যে রয়েছে। কতজন কন্ট্রাকচুয়াল, কতজন সরকারি হতে চাইছেন, কতজন মন্ত্রী ড্রাইভার, পিএ ড্রাইভার, এই অনুসন্ধান করলে বেরিয়ে আসবে। আপনার লড়ছেন, এটাই বড় কথা। তো লম্বা কোনো বক্তব্য রাখার জন্য আসেনি, এসছি। খুব ছোট্ট সংগঠন আমাদের শ্রমিক সংগ্রাম কমিটি, ওয়ার্কার্স ইনিশিয়েটিভ, বিভিন্ন কারখানা, ইন্ডিপেন্ডেন্ট ট্রেড ইউনিয়ন। ইন্ডিপেন্ডেন্ট মানে লাল ঝান্ডা নিয়ে। লাল ঝান্ডা তো আর ওই সিপিআই, সিপিএম, সিপিআইএম এর ঝান্ডা না, এটা মে দিবসের ঝান্ডা। তখন সিপিআই, সিপিআই, সিপিএম, সিপিআইএম এর তৈরি, এসইউসি, আরএসপি এরা তৈরি হয়নি। মে দিবস, শিকাগো শহর, হে মার্কেট। अरे हाथी तो जाएगा यार, दिल तो आपके साथ में है, दिल तो आपके साथ में है। तो लाल झंडा इंडिपेंडेंट माने श्रमिक यूनियन, इंडिपेंडेंट माने लाल झंडा। लाल झंडा बोलें तो গোলাপি না, আমরা গোলাপি হতে দেব না, আর কিছুতেই লাল ঝান্ডা নিয়ে ব্যবসা করতে দেব না। এটা শ্রমিকদের লড়াইয়ের প্রতীক, সেই নিয়ে ইন্ডিপেন্ডেন্ট। কেন ইন্ডিপেন্ডেন্ট বলেছি? নিশ্চয়ই আমাদের একটা নীতি আদর্শ আছে, সে নিয়ে চর্চা করতে আসি না। মৌলিক কথা, আমার রাজনৈতিক পরিচয় ওই যে ওইখানে খুলে এসেছি। মন্দিরে ঢুকে রাজনৈতিক জুতো খুলে রাখো, সেখানে পেটের লড়াই, রুচি লুড়ির লড়াই, অধিকারের লড়াই। ও পরে টিএমসি, বিজেপি, সিপিএম যা করা করবেন, এখন সবাই একাট্টা থাকুন, আমি একসাথ রহো, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। आपका चेहरा आप नहीं देखते पाना, आपका चेहरा आप नहीं देख पाते हो, आपका चेहरा दूसरा कोई देखता है। বিভিন্ন কারখানা শ্রমিকরা তারা তাকিয়ে আছেন আপনাদের দিকে। ওটা তো লোফারের মতন কথা, ওটা তো লোফারের মতন কথা। এই যে বলেছিল না, না পারলে ছেড়ে দিন, মানে পরশুদিন বিবৃতি দিয়েছিল ববি হাকিম, না পারলে ছেড়ে দিন। আরে আমার কথা হচ্ছে তোরা না পারলে ছেড়ে পালা, তোরা পারছিস না, নিজের ঘরের লোককে সন্তুষ্ট রাখতে পারছিস না। বলে মানে এটা রংমাজ পাড়ার মস্তান 72 শুনতাম, 72 কালচার। যখন পারমানেন্ট ওয়ার্কার লড়াই করতে বলতো, তোরা না পারলে কন্ট্রাক্টে বলে ঢুকবে। এভাবে তারা স্ট্রাইক পেপার তৈরি করেছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানায়। আজকে সেই একই কথা, না পারলে ছেড়ে দিন, মানে কে কাকে ছেড়ে দেবে? আরে এরা তো পারবেন, তো পারবেন মন্ত্রী না, তারা অ্যাকচুয়ালি পারবেন। পারবেন বলছি ট্রাক পোষণে ছেড়ে দিন, মানে মানে কি
কোন ভাষায় গালা, মানে কি বলবো, कमीना गिरी का भी हद होता है। রইল, ভালো থাকবেন। আছি ও অর্জুন বা আরো যারা সাথীরা আছেন তারা জানেন, রাত 2টোর সময় যদি প্রয়োজন মনে করে ডাকবেন, আমরা আছি। ইনকলাব জিন্দাবাদ।